বন্ধুরা রে, মানুষ কেন এতিম হয় জানেননি রে বাবা, জানেননি? আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকে দিয়ে বলেন, فقدر عليه رزقه فيقول ربي أهنان। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষেরা রে, আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই, আমি তোমাদেরকে বলে দিতে চাই, তোমার রব, তোমার সৃষ্টিকর্তা, তোমার পালনকর্তা তোমাকে পরীক্ষা করবে বলে যখন তোমার রিজিক সংকীর্ণ করে দেয়, তোমার আয়ের পথ, তোমার খাবারের রাস্তা, তোমার রিজিকের রাস্তা, তোমার রিজিকের পথ সংকীর্ণ করে দেয়, মানে ছোট করে দেয়, ফায়াকুলু, তোমরা বলো, রব্বি আহনান, আমার প্রভু আমাকে অপমানিত করছে। আয়ের পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে, আল্লাহর ব্যাপারে না জেনে আল্লাহর ব্যাপারে ভুল ধারণা করে বসে আছো। এরপরে আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, وتكرمون اليتيم ولا تحضون على طعام المسكين। তোমরা তুকরিমুনাল ইয়াতীম, ইয়াতীমকে সম্মান করো না, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। মিসকিন তাদেরকে বলা হয় যাদের কিছুই নাই, টাকাও নাই, বাড়িও নাই, গাড়িও নাই, একেবারে নিঃস্ব, যারা পথে পথে ঘুরে বেড়ায়, এই মিসকিনদেরকে তোমরা খাদ্য দানে উৎসাহিত না। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য তার বাবাকে নিয়ে গিয়েছেন, তার মাকে নিয়ে নিয়েছেন, তার বাড়ি নিয়ে নিয়েছেন, তার টাকা নিয়ে নিয়েছেন, তার পয়সা নিয়ে নিয়েছেন। দেখেন, কষ্ট পেয়ে খারাপ অবস্থানে থেকে আমি আল্লাহকে স্মরণ করে কিনা সুখের সময় মানুষ আল্লাহকে বেশি বেশি করে ডাকে। আমরা অবশ্যই নির্বোধ, আমরা অবশ্যই বোকা, আমরা অবশ্যই নিকৃষ্ট খারাপ দলের মানুষ হয়ে গেলাম নাকি? আল্লাহ রব্বুল আলামিন যখন পরীক্ষা করার জন্য অভাব রেখে দেন, তখন আমরা আল্লাহকে দোষারোপ করি, আল্লাহকে আমরা আল্লাহর বিরুদ্ধে আমরা রায় ঘোষণা দেই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, আস্তাগফিরুল্লাহ। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, মাআযাল্লাহ, তিনি আমাদেরকে আশা করি আশ্রয় দিবেন। বন্ধুরা রে, দেখেন, উদাহরণস্বরূপ বলি, আপনার হাতে একটি ঘুড়ি রয়েছে, ঘুড়িতে আপনি সুতা বেঁধে দিয়েছেন এবং হাতে নাটাই রয়েছে, আপনি সুতা ছাড়তেছেন আর ঘুড়ি আকাশে উঠতেছে, আকাশে উঠতেছে, আকাশে উঠতেছে। আকাশে যখন উঠে গেল, আপনি যখন সুতা ছোট করবেন, মানে গুটিয়ে নিবেন, তখন ঘুড়ি আপনার কাছে চলে আসবে। যখন সুতা ছাড়তেই থাকবেন, ছাড়তেই থাকবেন, তখন ঘুড়ি আকাশে উঠতে থাকবে। বন্ধুরা, আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করার জন্য মানুষের কলবের মধ্যে ভালো এবং মন্দ একটি নফস সৃষ্টি করে দিয়েছেন। যেই নফস, নফসে আম্মারা কুকর্মের দিকে ধাবিত করে, আর নফসে লাওয়ামা ভুল করার পরে, গুনাহ করার পরে হারিয়ে যাওয়ার ফলে মানুষ যখন আফসোস করে, নফসে মুতমাইন্না যখন ইবাদত করে, যখন কিছু পায়, মনের মধ্যে শান্তি আসে, এই প্রশান্ত আত্মা মানুষকে ভালো কাজের দিকে ধাবিত করে। এজন্য আল্লাহ মানুষকে ভালো মন্দ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য।